আমার কাছ থেকে তোমরা গেমের ভিডিও চাও, ওকে ওকে আমি বানাবো, এত রাইট গো না। তো একজন চাইতেছে আমার ফ্র্যাগ আইডি নিবাগা, যে প্লিজ আমাকে গিফট করে দাও। আমি বলছি না। তারপরে আমি বলছি যে আমি যখন নতুন মোবাইল কিনবো তখন আমি ফ্র্যাগ গেম খেলবো। তারপর সে বলে নতুন মোবাইল কেনার আগ পর্যন্ত তুমি আমাকে ফ্র্যাগ আইডিটা গিফট দাও। ভাই ভাই এরকম করো কেন তুমি? ভাই তুমি আমার ভিডিও দেখো, আমি তোমার ভালোবাসি, ঠিক আছে ওকে, কিন্তু আমি আমার আইডি দেবো কেন ভাই? এটার মানে কি ভাই? এটা 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 যুক্তি দাও। তুমি খেলো, আমার আইডি নিয়ে কি করবা? তুমি খেলে খেলে উন্নতি করো। আচ্ছা ওকে, ওইটা বইটা বাদ দিই। প্রতিক্রিয়া তার নাম ছিল আইডির। ওকে, তো কথা হইতেছে আজকে আমি তোমাদেরকে ছোট একটা টপিক নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা খুলছি। সবার এই টপিকটা জানা থাকা উচিত। তো তোমার কি মনে হয় যারা ক্রেডিট কার্ড বানাইছে তারা ভোদাই? তারা ভুলায় না, তারা খুবই ইন্টেলিজেন্ট। তারা জানে কিভাবে তোমার পকেট থেকে বেশি টাকা নষ্ট করা যাবে। তাদের টার্গেট এটা, যত তুমি খরচ করবা তারা মজায় থাকবে। তো কথা হইতেছে, মনে করো তুমি একটা চিপস কিনছ, তারপর যখন তুমি 500 টাকা, কি কইতেছে চিপসের দাম 500 টাকা কবে থেকে হয়? ওটি তো আমেরিকান চিপস। 10 টাকা যখন তুমি দোকানদারকে দিবা তখন তুমি টাকাটা দেখতাছো এবং দিতাছো। কিন্তু যখন তুমি অনলাইনে কিছু একটা কিনবা এবং বা দোকানে গিয়ে কিনলা এবং তারপর ক্রেডিট কার্ড এরকম সোয়াইপ করলা, তখন মনে করো তোমার টাকা শেষ হয়ে গেছে। তো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে একটু তফাৎ আছে। ডেবিট কার্ড হইতেছে তোমার টাকা শেষ হয়ে গেলে তুমি আর ইউজ করতে পারবা না, কিন্তু ক্রেডিট কার্ড হইতেছে তোমার টাকা শেষ হয়ে গেলে তুমি লোন নিয়ে সেটা ইউজ করতে পারবা। এবং তুমি যখন ভিজুয়ালি টাকাটা দেখবা না তখন তোমার কিনা অটোমেটিকলি বাইরে যায় এবং তোমার খরচটা বাইরে যায়। এটা তোমার সাইকোলজিক্যাল। দেখো আজকে আমি চুল আসতেছি না, মানে টপিকটা আমার মাথায় ঘুরতেছে দেখে আমি বলতেছি। এবং তো বিষয়টা বুঝো, তোমার বোঝা উচিত যে তুমি জীবনেও ক্রেডিট কার্ড খুলবো না প্লিজ। তুমি যদি আমার ভিউয়ার হও প্লিজ খুললো না, তুমি মারা খাবা, এটা বুঝো। ডেবিট কার্ড খুলতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো কিছু কিনতে গেলে হাতে টাকাটা নিয়ে কিনো। তো আমি ছোট একটা উদাহরণ দিয়ে আজকে ভিডিওটা শেষ করতেছি। দেখো আমি যখন কলেজ লাইফে উঠলাম, স্যারদের কাছে পড়ার একটা সিস্টেম হয়েছে নতুন, 12টা ক্লাস। 12টা ক্লাস পড়ার পরে 6,000 টাকার নিচে তো কোনো স্যার বাসাতে আসেই না, 6,000 টাকা দেওয়া। তো কথা হইতেছে আগে 1 মাস পর পর টাকা দিতাম, কিন্তু কলেজ লাইফে 12টা ক্লাস 6,000 টাকা। তো আমার মা কখনো আমার টাকা ধরতে দেয় না। তো যখন আমি ক্লাস করি স্যারকে টাকা দেয়, একটা খামের ভিতরে ভইরা দিয়া দেয়, স্যার নিয়ে পকেটে ভরে ফেলায়। তো কথা হইতেছে স্যার পড়ায় ঠিক আছে, আমি খারাপ বলতেছি না, ওকে, কিন্তু কথাটা হইতেছে 12টা ক্লাস 6,000 টাকা। যদি প্রত্যেকটা ক্লাসের পর মা আমার হাতে 500 টাকার একটা নোট দিত এবং আমি চোখে দেখতাম এই 500 টাকার নোটটা স্যারকে দিতেছি, তখন আমার মাথায় খালি ঘুরতো যে এই 40 মিনিটে আমি স্যারকে 500 টাকা দিতেছি। তখন একটা কিছু আদায় করে ইচ্ছা হইতো। কিন্তু কত হইতেছে আমি তো এইভাবে চিন্তাই করি না। এই কিছুদিন আগে আমি এইভাবে একটা চিন্তাটা করছি। তো আমার মাথায় মোটিভ ছিল 40 মিনিট, স্যার গেলে বাস আর ভালো লাগে না, পড়াটা পড়ছি দিয়া স্যার গেছে শান্তি, আমি একটু মোবাইল টিপবো। দেখো তুমি যখন টাকাটা দেখবা এবং দিবা তখন তোমার খরচটা অটোমেটিকলি কমে যায়। আর তুমি যখন টাকাটা না দেখা ক্রেডিট কার্ড ইউজ করা বা ডেবিট কার্ড ইউজ করা, ক্রেডিট কার্ডের সমস্যা লোন নেওয়া যায়, কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটা ইউজ করো টাকাটা ভিজুয়ালি না দেখা দিবা দোকানে, তখন তোমার অটোমেটিক খরচ বেশি হয়। এটা তোমার একটা সাইকোলজিক্যাল গেম, যেটার উপর মানে বুঝছো তো যারা বুদ্ধিমান তারা আমরা লুটতেছে। তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে পারো, না আসতে পারো আমার ভিডিওটা দেখেন। আচ্ছা না দেখো না, দেখো আমার টার্গেট থাকে হইতেছে আমি কিছু ভ্যালু প্রোভাইড করতেছি। এখন একজন দেহ, দুইজন দেহ, এটা তোমাদের বিষয়, কিন্তু যদি দেখো লাভ পাবা। আমি দেখতে সেরকম সুন্দর না, ঠিক আছে, স্কিন কালো, কারণ বাবা মার থেকে আসছে স্কিন, আমার বাবাও কালো আমিও কালো, ওকে ওকে। তো যদি তুমি সৌন্দর্যের জন্য আমাকে দেখতে আসো তাহলে তুমি যাইতে পারো অন্য কোথাও যারা ফ্যাশন রিলেটেড কিছু করে। তো আমার কথা হচ্ছে আমি গেম খেলি, এনিমি দেখি, মুভি দেখি, একটু পড়াশোনা করি, আর এইগুলার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, কখনো মুভি রিভিউ দেই। মানে আমি সৌন্দর্য রিলেটেড যেন আমি বলি যে তুমি সাদা হওয়া বাদ দাও, মুখে ব্রণ কমাও, ভুঁড়ি কমানোর চেষ্টা করে যাও। আমারও ভুঁড়ি হয়ে যাচ্ছে ভাই, আমি ভুঁড়ি নিয়ে এত জ্ঞান দিচ্ছে, এখন যদি আমার ভুঁড়ি হয় উপায় নাই, মাইনসে ফাটাইলবো আমার যায়, তুই আমার ভুঁড়ি নিয়ে ভুঁড়ি কমানোর জ্ঞান দিচ্ছিস, তরে ভুঁড়ি হয়ে যেতেছে।
আমি পেটের ব্যায়াম করি ভাই, তাও পেট বাইরে যাইতেছে।